নমস্কার ডিয়ার ফ্রেন্ডস। আমি নাইমা সরকার। পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম। শ্রদ্ধেয় পত্রিজিকে ধন্যবাদ চমৎকার একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কি সেই বইটির নাম? আমরা কিন্তু অলরেডি জানি বইটির নাম হচ্ছে এনলাইটেনমেন্ট অন নো ডেথ, মানে মৃত্যু নেই। আমি কিন্তু অলরেডি পর্ব 1 করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে চলে এসেছি। ওকে, তো আশা করি প্রথম পর্ব থেকেও আমরা অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। আজও কিন্তু আমরা মৃত্যু নেই এই বিষয়ে অনেক মূল্যবান কিছু মেসেজ শুনবো এবং নিজেকে জ্ঞানের আলোকে সমৃদ্ধ করবো। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় পত্রীজিকে। আসলে তার এই অসামান্য অবদান আমাদের জীবনকে এতটা সমৃদ্ধ করবে যে মৃত্যু বলে যে আসলেই কিছু নেই, সেটা নিয়ে আমরাও কিন্তু অনেক জ্ঞানের পথে নিজেকে পরিচালিত করছি। তো বন্ধুরা, চলুন প্রথমেই শুরু করা যাক। রমেশ গাজ্জালার, যিনি জার্মানি থেকে বলেছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বোঝা যাচ্ছে যে যাত্রা অব্যাহত আছে। কোন যাত্রার কথা তিনি বুঝিয়েছেন সেটাই কিন্তু এখন শুনতে হচ্ছে। চলুন বন্ধুরা, আমরা শুনে আসি রমেশ কারজালার যে যাত্রা অব্যাহত আছে সেই মেসেজটি, এবং আমরা নিজেকে জ্ঞানের মধ্যে আরো সম্পৃক্ত করি। রমেশ কারজালা বলেছেন যে এই জীবনে আমি 1998 সালে ধ্যানের পথে যাত্রা শুরু করি। আমার পুরো শৈশব জুড়ে আমি ঘন্টাশলা কর্তৃক গাওয়া ভগবত গীতা শুনেছি। আমার মনে আছে সেই অংশগুলি যেখানে বলা হয়েছিল যে কেউ মারা যায় না, আত্মার কোনো মৃত্যু নেই, এবং আমরা যখন আমাদের নোংরা পোশাক পরিবর্তন করি তখন আমাদের আত্মাও শরীর পরিবর্তন করে। কি চমৎকার না? আমরা যেমন পোশাক পরিবর্তন করি, ঠিক তেমনি আমাদের আত্মাও কিন্তু শরীর পরিবর্তন করে, আমাদের কিন্তু মৃত্যু হয় না। সেটাই কিন্তু আসলে রমেশ রমেশ কারজালা বোঝাতে চেয়েছেন। ওকে, তো তিনি আরো বলেছেন যে যাই হোক, দীর্ঘদিন ধরে এগুলো আমার কাছে কেবল শব্দই রয়ে গেছে, এবং আমি তাদের মধ্যে থাকা সত্যের সাথে সংযোগ স্থাপন করতে পারিনি। হুম আনাপানাসাতি ধ্যানের অনুশীলনের মাধ্যমে আমি অবশেষে এই সত্যের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি যে কোনো মৃত্যু নেই, বরং কি আছে, বরং আত্মার বিবর্তন আছে। হুম আত্মার বিবর্তনের, মানে আত্মা হচ্ছে যাত্রার ধারাবাহিকতা। মৃত্যু নেই, কিন্তু আত্মা বারবার আসছে, ধারাবাহিকভাবে আসছে এবং যাচ্ছে। এটাই হচ্ছে তার মূল মেসেজ। ওকে, তিনি আরো বলেছেন যে আমি যে বইগুলি পড়তে থাকি তার জন্য ধন্যবাদ। আমি বুঝতে শুরু করেছি এবং আমি মনে করতে শুরু করেছি যে আমরা যখন আমাদের শারীরিক শরীর ছেড়ে যাই তখন কি ঘটে, এবং এই ঘটনাটা তিনি কখন বুঝতে শুরু করেছেন? যখন তিনি আনাপানাসাতি ধ্যান শুরু করেছেন, ঠিক তখন থেকেই কিন্তু তিনি এই ব্যাপারগুলো বুঝতে শুরু করেছেন এবং আরো গভীরে উনি প্রবেশ করেছেন। ওকে, তিনি আরো বলছেন তার মেসেজে যে যখন আমি আমার নিজের অতীত জীবন দেখলাম, মানে পাস্ট লাইফ তিনি দেখেছেন, তখন আমি বৃহত্তর চিত্রটি দেখতে পেলাম। কারো শারীরিক শরীর ছেড়ে যাওয়ার খবর আমাকে কখনো দুঃখ দেয়নি। কেন দুঃখ দেয়নি? কারণ তিনি অলরেডি প্রসেসটা জানতেন, এবং জানতেন বলেই তিনি আর দুঃখ অনুভব করেন না, দুঃখ ফিল করেন। ওকে, তিনি আরো বলেছেন যে আমি জানতাম যে আমি তাদের শারীরিক উপস্থিতি মিস করব, কিন্তু কোনো দুঃখের অনুভূতি ছিল না। আমি ভাবছিলাম কেন আমি অনেকের মতো একই রকম অনুভূতি অনুভব করি না যখন তাদের প্রিয়জনরা চলে যায়। কেন তিনি ভাবছিলেন? কারণ তিনি যখন আনাপানাসাতির ধ্যানটা তিনি করছিলেন, তিনি ধ্যানের গভীরে প্রবেশ করেছেন এবং তিনি মৃত্যু নিয়ে সঠিক তথ্যটি পেয়েছেন। সেজন্য কিন্তু তিনি মৃত্যু নিয়ে আর দুঃখ বোধ করেন না। হ্যাঁ, তো আমরাও কিন্তু বন্ধুরা জানছি, শিখছি, এবং আমরাও কিন্তু এখন থেকে আর কি করব না, মৃত্যু নিয়ে আর দুঃখিত হব না। ওকে, কেউ যখন মারা যাবে আমরা ক্রন্দনরত হয়ে তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব না। Alright? কেন চেষ্টা করব না সেটার মেসেজও কিন্তু ধীরে ধীরে আমরা পাবো একটু পরে। ওকে, রমেশ গাজ্জাল আরো বলেছেন যে 2019 সালে যখন তিনি পশ্চিম আফ্রিকার প্রগতি ছিলেন, তখন কি হয়েছিল তার সাথে। তিনি বলেছেন যে তখন আমার দাদি, যিনি ভারতে থাকতেন, তিনি চলে গেলেন। মানে
মারা গেলেন, ওপারে চলে গেলেন। তিনি চলে যাওয়ার একদিন আগে আমি তার সাথে কথা বলার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেছি। যেন আমি জানতাম যে তিনি শীঘ্রই তার দেহ ছেড়ে চলে যাবেন। হুম। তারপর কি হয়েছে দেখেন, তিনি বলেছেন যে আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সেদিন আমি তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলাম। তারপরে যেটা হয়েছে যে পরের দিন সকালে আমি রাত 2টায় ঘুম থেকে উঠি। এটি খুবই অস্বাভাবিক ছিল, যেহেতু আমার সব সময় একটা গভীর ঘুম আসতো। আমি হঠাৎ ঘরে তার শক্তির উপস্থিতি অনুভব করি, মানে যিনি মারা গেছেন তার কথা বলছেন যে রমেশ গাজ্জালা যত চেষ্টা করছেন যে তার দাদির সাথে কানেক্টেড হওয়ার জন্য, কিন্তু তিনি পারছিলেন না। কিন্তু হঠাৎ করেই রমেশ কি ফিল করতে পারছে, তার ঘরের মধ্যে তার দাদির শক্তি উপস্থিতি, যে শক্তিটা আছে, এনার্জিটা আছে, সেটা তিনি ফিল করতে পেরেছেন, ফিল করা শুরু করেছেন। ওকে। তিনি কি ভীত হয়েছিলেন কি মনে হয়, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমি ভীত ছিলাম না, অদ্ভুত মনে হয়নি, আমি শান্ত এবং সংযত ছিলাম। হুম। তারপর তিনি বলেছেন যে কারণটা, কেন তিনি সংযত ছিলেন এবং কেন তিনি ভীত হননি। তিনি বলছেন যে কারণ প্রায় 2 ঘন্টা ধরে আমি তার সাথে টেলিপ্যাথিক ভাবে কথা বলেছি। আমি আমার জ্ঞান ভাগ করে নিয়েছি এবং তাকে বলেছি যে তার অভৌতিক জগতের মধ্য দিয়ে যাত্রার পরবর্তী ধাপে কি আশা করা যায়। সে শান্ত বোধ করছিল এবং তার যাত্রা অব্যাহত রেখেছিল। অন্যদিকে আমি আবার গভীর ঘুমে ডুবে গিয়েছিলাম। সকালে আমি যখন ঘুম থেকে উঠি, তখন প্রথম আমি আমার ফোনটি পরীক্ষা করেছিলাম। আমি বাসা থেকে কয়েকটা মিসড কল দেখতে পাই এবং আমি যখন ফিরে ফোন করি, তখন আমার পরিবার নিশ্চিত করে, মেক শিওর করে যে আমি ইতিমধ্যে যা জানতাম, মানে তার দাদি মারা গেছেন। ওকে। আমার দাদি ঠিক একই সময় মারা গিয়েছিলেন যখন আমি আমার ঘরে তার উপস্থিতি অনুভব করেছি। আমার শোকবিদেহী আত্মা তার যাত্রার পরবর্তী ধাপে অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। হুম। মৃত্যুকে জন্মের মতো উদযাপন করতে হবে। কি চমৎকার একটা কোটেশন তিনি দিয়েছেন, খেয়াল করেন। রমেশ গাজ্জালা বলেছেন যে মৃত্যুকে জন্মের মতোই উদযাপন করতে হবে, সেলিব্রেট করতে হবে। আমরা তো শুধু জন্মদিনটা সেলিব্রেট করি। কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, আমরা কিন্তু তার পরবর্তীতে কিন্তু তার প্রত্যেকটা ইয়ারে কিন্তু তার জন্মের দিনটাই কিন্তু সেলিব্রেট করি। কিন্তু খেয়াল রাখতে হবে, মৃত্যুকে আমরা ভয় পাবো না, কারণ মৃত্যু বলে তো আসলে কিছুই নেই। বরঞ্চ আমরা মৃত্যুটাকে জন্মের মতো উদযাপন করবো, সেলিব্রেট করবো। ওকে। তাহলেই কেবল আমরা মৃত্যু নিয়ে যে সঠিক তথ্য জানতে পারবো। এবং তিনি আরো বলেছেন যে আমাদের যাত্রা কেবল চলতে থাকবে। ওকে। তো এই জন্যই তিনি বলেছেন যে এই যাত্রা কিন্তু কোনো শেষ নেই, এই যাত্রা অব্যাহত থাকে, মানে চলতেই থাকে, চলতেই থাকে। ওকে। তো এখন আমরা যার মেসেজটি শুনবো তার নাম হচ্ছে ইফা গাহলাওয়াত। তিনি হাইডেলবার্গ জার্মানি থেকে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে আমার সব সন্দেহ গলে গেছে, মানে তার সমস্ত যে সন্দেহ ছিল সেগুলো মেল্টেড অ্যাওয়ে হয়ে গেছে। কি করে মেল্টেড হয়ে গেছে, কি সেই সন্দেহ ছিল যেটা থেকে আসলে ইফা মুক্তি পেয়েছেন, সেটা আমরা এখন শুনবো। তিনি বলেছেন 7ই জুলাই 2018 তারিখে হঠাৎ করে আমার বোন তার শারীরিক দেহ ত্যাগ করে চলে গেল, মানে তিনিও মৃত্যুবরণ করলেন। এই রকম মর্মান্তিক সংবাদের জন্য আপনাকে কিছুই প্রস্তুত করতে পারে না। অ্যাকচুয়ালি আমরা তো আসলে কারো মৃত্যু সংবাদের জন্য প্রস্তুত হয়ে বসে থাকি না, তাই না? সেই জন্য তিনি কথাটা বলেছেন। তিনি আরো বলেছেন যে পরের কয়েকদিনে আমি একটি অত্যন্ত অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে জেনেছি, যা আমি অনুভব করেছি তা সত্য ছিল। তিনি আরো বলেছেন যে তবে ধ্যান করার এবং অন্যদের সাথে আমার গল্প ভাগ করে নেওয়ার পরেই আমি এটি সম্পূর্ণরূপে বুঝতে এবং গ্রহণ করতে সক্ষম হয়েছি। Okay? এখন আমি গভীর প্রশান্তি অনুভব করছি। যদিও আমার কখনো মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা হয়নি, আমি বিশ্বাস করি যে আমার বোনের আত্মা আমাকে এর একটি আভাস দিয়েছে। খেয়াল করুন, আমরা এখন যার মেসেজটি পড়ছি, ইফা গাহলাওয়াত, কিন্তু তখন তিনি আসলে কখনোই মৃত্যু নিয়ে যে একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাননি, কিন্তু তারপর তিনি কিন্তু ভয় বা শঙ্কিত ফিল করেননি। হ্যাঁ।
বরঞ্চ তিনি এটাকে তার আশেপাশে সবার সাথে ভাগাভাগি করে নিয়েছেন এবং তার বোনের সাথে কথোপকথন করেছেন। ওকে, তারপরে তিনি বলেছেন যে তার বোন, মানে তিনি বলেছেন যে সে চলে যাবার পর তার শারীরিক দেহ কয়েক দিনের জন্য তার বাড়িতে বিশ্রাম নেয়। আমাদের সংস্কৃতিতে এটি একটি প্রথাগত ব্যাপার ছিল। হুম। এই কয়েকদিনে আমি তার সাথে অনেক ঘন্টা ধরে এক ধরনের ধ্যানে বসেছিলাম। খেয়াল করেন, এখানে কার সাথে কে ধ্যানে বসছে এটা বুঝতে হবে। এখানে কিন্তু ইফা, মানে যিনি জীবিত আছেন, যার মেসেজটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তিনি কিন্তু তার মৃত বোনের সাথে বসে ধ্যান করছেন। কি চমৎকার না! আমরা কিন্তু এই ধরনের মেসেজ আগে কখনো শুনিনি, শুধুমাত্র আমরা পত্রিজির জন্য কিন্তু জানতে পারছি। তো আবারও থ্যাংক ইউ টু পত্রিজি। তিনি আমাদের জন্য চমৎকার একটি বই উপহার দিয়েছেন এবং এত সুন্দর সুন্দর গভীর যে এক্সপিরিয়েন্স গুলো আমরা উপলব্ধি করতে পারছি। ওকে, যে মৃত মানুষের সাথে ধ্যান করা যায়, তাই না? কত চমৎকার একটা এক্সপিরিয়েন্স আমরা শুনতে পাচ্ছি। ওকে, তিনি আরো বলছেন, মানে ইফা আরো বলেছেন, আমি আবারও রিপিট করছি, যে এই কয়েকদিনে আমি তার সাথে, তার মৃত বোনের সাথে অনেক ঘন্টা ধরে এক ধরনের ধ্যানে বসেছিলাম। নিরন্তর জিজ্ঞাসা করছিলাম যে সে কেন চলে গেছে এবং সে কোথায় গেছে। উইচ ইজ ভেরি নর্মাল। আমরা আমাদের আম, মন আসলে জানতে চায় যে আমরা মৃত্যুর পর কোথায় যাব, তাই না? কি হতে পারে, নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে জর্জরিত থাকে। সো এটা আমরা মোটেও অবাক হব না, অবাক হবার মতো কিছু নেই। ওকে, তারপরে তিনি আরো বলেছেন যে কিছুক্ষণ পরে কি হলো দেখেন, কিছুক্ষণ পরে আমি তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে এবং তার উপস্থিতি অনুভব করতে সক্ষম হয়েছিলাম। কি চমৎকার না! খেয়াল করুন, তিনি আরো বলেছেন যে আমাদের যোগাযোগ মৌখিক ছিল না। তাহলে কিভাবে ছিল? স্পিরিচুয়াল ছিল, আত্মিক ভাবে ছিল। ওকে, এবং তিনি আরো বলেছেন যে সে আমাকে দেখিয়েছিল যে সে কোথায়। কত চমৎকার ম্যাসেজ, তাই? যদিও আমি যা দেখেছি তা ভাষায় বর্ণনা করা খুব কঠিন, সেখানে ছিল শুধুমাত্র বিশুদ্ধ ভালোবাসা, আনন্দ এবং একটি আশ্চর্যজনক সাদা আলো, একটা পিওর হোয়াইট লাইট ছিল। এবং আমি গত পর্ব কিন্তু বলেছি, আত্মাদের সাথে যোগাযোগ করা বা কথা বলার যে একটা মেইন একটা গোপন সিক্রেট আছে, সিক্রেট বিষয় আছে, সেটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসা, মানে পিওর লাভ। আপনি যখন বিশুদ্ধ ভালোবাসা দিয়ে কাউকে ডাকবেন, আপনার আপনজনকে অবশ্যই, তিনি অবশ্যই কিন্তু আপনার ডাকে সাড়া দেবে, কিন্তু সেটা কিন্তু ভালোবেসে ডাকতে হবে। হুম। খেয়াল করেন, সেখানে কিন্তু শুধু ভালোবাসা ছিল না, আনন্দ ছিল এবং একটা একটা আশ্চর্যজনক একটা হোয়াইট লাইট ছিল, সেটাও কিন্তু তিনি আম, খেয়াল করেছেন। ওকে, তিনি তার মেসেজে আরো বলেছেন যে সে আমাকে চিন্তা না করতে বলছিল। কি অদ্ভুত না! মানুষ মারা যায়, আমরা চিন্তা করতে করতে শেষ হয়ে যাই যে কোথায় গেল, মানে কি হলো, ঠিক আছে কিনা। অথচ ইফা যখন তার মৃত বোনের সাথে ধ্যানে বসেছেন, হ্যাঁ, তার বোন তাকে বলছে যে আমাকে নিয়ে চিন্তা করো না, চিন্তা করার কিছু নেই, চলুন আমরা শুনি। তিনি বলেছেন যে সে আমাকে চিন্তা না করতে বলেছিল, আশ্বস্ত করেছিল যে সে খুব ভালো একটা জায়গায় আছে এবং তার যত্ন নেওয়া হচ্ছে মৃত্যুর পর। হুম। সে কিন্তু হারিয়ে যায়নি। এখানে মেসেজটা দেওয়া হয়েছে যে মৃত্যুর পর কেউ হারিয়ে যায় না, বরঞ্চ সে তার নিজস্ব একটা জগতে চলে যায় এবং সেখানেও কিন্তু তার টেক কেয়ার করা হয়, তার যত্ন আত্তি নেওয়া হয়। সেটাই কিন্তু ধ্যানে বসে এগুলো পাচ্ছে। ওকে, আরো তিনি বলেছেন যে ইফা বলছেন যে আমি এখন পুরোপুরি নিশ্চিত, আমি এটাও নিশ্চিত যে সে অন্যান্য আত্মার সাথে পুনরায় মিলিত হয়েছে, যেমন আমার বাবার সাথে, যিনি আমি যখন ছোট ছিলাম, মানে শিশু ছিলাম, তখন মারা গিয়েছিলেন। ওকে, আমার বোন একজন অত্যন্ত করুণাময় ব্যক্তি ছিলেন এবং সে পরিবারের সবাইকে, মানে সমস্ত সদস্যদের গভীরভাবে মিস করতো যারা ইতিমধ্যে মারা গেছেন। ওকে, আমি এখন তাকে স্বর্গে দেখতে পাচ্ছি। এবং আরো তিনি কি দেখতে পাচ্ছেন জানেন? জানলে অবাক হবেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার মৃত বোন সকলের সাথে, যারা যারা স্বর্গে আছে, সকলের সাথে একটি দুর্দান্ত পার্টি করছে, রসিকতা করছে, মানে ফান করছে, ফুর্তি করছে এবং সবাইকে হাসাতে চাইছে। এবং ঠিক এভাবে এমন একটা সিন তিনি দেখেছিলেন যে যখন তার বোন জীবিত ছিল, ঠিক তখন যেমন ছিল ঠিক এখনো তিনি সেরকমই আছেন। ঠিক যেমন সে এখানে পৃথিবীতে করেছিল, সেটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন।
যে তার মৃত্যুর পরের দিন এবং সপ্তাহগুলিতে আমি তাকে আমার খুব কাছে অনুভব করেছি। সে আমাকে অনেক অনেক লক্ষণ দেখিয়েছে যা নিশ্চিত করেছে যে সে ঠিক আছে। ওকে, তাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। খেয়াল করুন, আমরা যদি মৃত ব্যক্তিকে আঁকড়ে ধরে রাখি, তার জন্য কান্নাকাটি করি এবং তাকে যেতে না দিই তার ভুবনে, তার যেটা নিজস্ব ভুবন আছে, স্পিরিচুয়াল হোম আছে, ইটার্নাল হোম আছে, তাহলে কিন্তু সে এই জগতে আটকে থাকবে। বরং যে ইফা বলেছেন যে আমি নিশ্চিত হয়েছি আমার বোন এখন ভালো আছে এবং তাকে কি 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 করার সময় হয়েছে, তাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। ওকে, আচ্ছা। তারপরে তিনি বলেছেন যে আমি বুঝতে পেরেছিলাম যে সে তার ছোট জীবনে অনেক কিছু অর্জন করেছে, অন্যদের ক্রমাগত দান এবং সাহায্য করেছে। কোনো সন্দেহ নেই যে এঞ্জেলসরা এখন তার যত্ন নিচ্ছেন। মৃত্যুর এই কাছাকাছি এসে আমাকে অনেক কিছু শিখিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি শিখেছি যে সবকিছুই ক্ষণস্থায়ী, যার কারণে আমাদের এখানে, মানে এই দুনিয়াতে, এবং তিনি আর কি বলছেন দেখেন, এবং এখন সব কিছু এবং সকলের প্রশংসা করতে হবে। মানে আমরা যখন এই দুনিয়াতে আছি, আমরা এখন যেটা করব, সবাইকে ভালোবাসবো এবং সকলের প্রশংসা করব। ওকে, তিনি আরো বলেছেন যে আমার জন্য সবচেয়ে চোখ খোলা ধারণাগুলির মধ্যে একটি হলো জন্ম পূর্ব পরিকল্পনা, যা আমাকে আরো সচেতন পিতামাতা এবং একজন ব্যক্তি হতে সাহায্য করেছে। ওকে, আমি এখন আরো ভালোভাবে বুঝতে পেরেছি যে আমরা এখানে একটি বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এসেছি, এবং যদিও জীবন মাঝে মাঝে খুব কঠিন মনে হতে পারে, এর পেছনে সর্বদা একটি কারণ থাকে। ওকে, ধ্যান হলো আরো অ্যাক্সেসের মূল চাবিকাঠি। মানে আপনি যদি আরো জীবনের আরো গভীর প্রবেশ করতে চান, তাহলে কিন্তু ধ্যান ছাড়া কোনো উপায় নেই, তিনি এটা বলছেন। ওকে, তিনি আরো বলছেন যে পরিশেষে আমি এলিজাবেথ কুবলারের একটি সুন্দর উক্তি শেয়ার করতে চাই। তো এলিজাবেথ কুবলার আসলে কি বলেছেন, চলুন আমরা একটু শুনে আসি। তিনি বলেছেন যে আমাদের পরিচিত সবচেয়ে সুন্দর মানুষ হলেন তারা যারা পরাজয়, পরিচিত কষ্ট, পরিচিত সংগ্রাম, পরিচিত ক্ষতি এবং গভীরতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছেন। এই ব্যক্তিদের একটি উপলব্ধি, একটি সংবেদনশীলতা এবং জীবনের একটি বোধগম্যতা রয়েছে, যা তাদেরকে করুণা, ভদ্রতা এবং গভীর প্রেমময় উদ্বেগে পূর্ণ করেছে। Okay? খেয়াল করবেন, তিনি আরো বলেছেন, চমৎকার একটি কথা বলেছেন, চমৎকার চমৎকার সুন্দর একটি লাইন বলেছেন, যে সুন্দর মানুষগুলি কেবল এমনি এমনি ঘটে না, তাহলে কিভাবে ঘটে? তাদের সংবেদনশীলতার জন্য, তাদের ভদ্রতার জন্য, তাদের গভীর প্রেমময় একটা আবেগের জন্য কিন্তু সুন্দর মানুষগুলো আমাদের মাঝে উপস্থিত আছে। ওকে, তো এখন আমরা আসলে কার কথা শুনবো? হুম, এখন আমরা শুনবো শাহরু শাহনির, যিনি নয়াদিল্লি, ভারত থেকে, যিনি বলেছেন যে, তিনি তার মেসেজে বলেছেন যে আমরা হচ্ছি অনন্ত জীব, মানে উই আর এটার্নাল বিইংস। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো? চলুন আমরা একটু শুনে আসি। শাহরুখ শাহনি তার মেসেজে বলেছেন যে আমরা কি মৃত্যুকে ভয় পাই? কে না মৃত্যুকে ভয় পায়, রাইট? বাট আজকের এই পর্বের পরে, মানে এই পর্বটা যখন আপনারা শুনবেন, আমরা কিন্তু কেউ আর মৃত্যুকে ভয় পাবো না। বরং আমরা মৃত্যুকেও কিন্তু কি করবো, সেলিব্রেট করবো। ওকে, তো চলুন আমরা তার মেসেজে একদম ডিপে চলে যাই। তিনি বলেছেন যে আমরা কি মৃত্যুকে ভয় পাই? মৃত্যুর পর আত্মা কোথায় যায়? আমাদের জন্য কি ঐশ্বরিক সত্তায় ভরা কোনো স্বর্গ আছে? এই প্রশ্নগুলো আমার জীবন জুড়ে তাড়া করে আসছিল, যতক্ষণ না আমি 2011 সালে ধ্যান শুরু করি। তখন পর্যন্ত মৃত্যু নামক রহস্যটি সর্বদা আমার অতি সচেতন মনের পর্দার আড়ালে আটকে ছিল। ধ্যান শুরু করার পর থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি প্রয়াত আত্মাদের চোখের মধ্য দিয়ে দীর্ঘ সুড়ঙ্গে দেখেছি। আমি উজ্জ্বল আলো অনুভব করেছি এবং আলোকিত সত্তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কি চমৎকার না? এটা আসলে কেন হয়েছে? কিভাবে তিনি মৃত মানুষদের সাথে সাক্ষাৎ করেছেন? ধ্যানের মাধ্যমে। কিন্তু শুনতে হবে, আমি যে কথাগুলো বলেছি মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। হ্যাঁ, শানু আরো তার মেসেজে বলেছেন যে উচ্চতর জগৎ থেকে প্রচুর জ্ঞান ডাউনলোড হচ্ছে। কি শুনলাম আমরা! উচ্চতর জগতে মানে যখন মানুষ দেহ ত্যাগ করে চলে যায়, মৃত্যুবরণ করে, সেই জগৎ থেকে কিন্তু প্রচুর প্রচুর জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান
ডাউনলোড হচ্ছে, আর ডাউনলোড হয়ে কোথায় আসছে? আপনার এবং আমার মধ্যেই কিন্তু আসছে। ওকে। তিনি আরো তার মেসেজে বলেছে যে ধ্যান এবং জ্ঞানের অধিবেশনগুলি আমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে সাহায্য করছে। তো আমরাও যদি কিছু শিখতে চাই, নতুন নতুন অনেক কিছু শিখতে চাই, তাহলে কিন্তু ধ্যান ছাড়া উপায় নেই, এবং সেই সাথে জ্ঞানও কিন্তু লাগবে। আর জ্ঞানটা চলে আসবে যখন আপনি ধ্যান করবেন, অটোমেটিক জ্ঞান আপনার মধ্যে চলে আসবে। তো ধ্যান এবং জ্ঞান কিন্তু পরস্পর কানেক্টেড। ওকে। ধ্যান করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। ওকে। সো আমরা বরঞ্চ আবারও শুনি, তিনি বলেছেন যে জ্ঞানের অধিবেশনগুলি আমাকে প্রতিদিন হুম ধ্যান এবং জ্ঞানের অধিবেশনগুলি আমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে সাহায্য করেছে, এবং পূর্ণ প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত আমাকে বর্ধনশীল মানে বৃদ্ধি হতে সাহায্য করছে, জ্ঞানের লেভেলটা বৃদ্ধি করছে। কত চমৎকার মেসেজ তিনি দিয়েছেন। এবং তিনি এই মেসেজগুলো কিভাবে দিয়েছেন? শুধুমাত্র ধ্যান করে, কারণ তিনি ধ্যান করেছেন, জ্ঞান অর্জন করেছেন। এখন তিনি আমাদের মাঝেও সেই জ্ঞানগুলো কিন্তু বিলীন করছেন, ওকে, নিজের মধ্যে রাখছেন। খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেছেন যে আমি সজ্জন মানে সৎ সঙ্গের কথা বলছে, ভালো মানুষ যারা জ্ঞানী তাদের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি সজ্জন সাঙ্গত্যের মাধ্যমে শিখি, শেখায়, যেটা আমি একটু আগে বলেছি। আরো আরো বলেছেন যে বৃদ্ধি পায় এবং একই সাথে বিকশিত হই। অন্যান্য গুরুদের কথা শোনা আমার সচেতনতাকে আরো প্রসারিত করে। এটি আধ্যাত্মিক বোধগম্যতার আরেকটি দ্বার খুলে দেয়। কি চমৎকার, right? আমরা যারা আধ্যাত্মিকতার জ্ঞান লাভ করতে চাচ্ছি, হুম আমাদের কিন্তু ধ্যান ছাড়া কোনো উপায় নেই। ধ্যান কিন্তু করতে হবে, ধ্যানের মধ্যে প্রবেশ করতেই হবে। এটাই হচ্ছে মেইন মেসেজ। ওকে। তারপর তিনি আরো বলেছেন আমাদের নিজেদের চেয়েও বৃহত্তর কিছুর সাথে সংযোগ স্থাপন করতে হবে। এবং তিনি আরো বলেছেন যে আমাদের আত্মা, আমাদের দেবত্ব, আমাদের বিস্মৃতি, আমাদের অনন্তকাল, আমরা চিরন্তন সত্তা। তিনি যেটা বলেছেন তার মেসেজে যে উই আর ইটার্নাল বিংস, মানে আমরা অনন্ত জীব, আমরা কিন্তু কখনোই মরবো না, আমাদের আত্মা কিন্তু কখনোই মরে না। ওকে। এটাই কিন্তু মেইন মেসেজ। ওকে। তো চলুন এখন আমরা আরেকটি চমৎকার মেসেজে আমরা একদম ডিপে চলে যাচ্ছি। কার মেসেজ শুনবো? আমরা এখন শুনবো উমা চাল্লার মেসেজ। তিনি আহ অন্ধ্রপ্রদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে বলেছেন। সেখানে তিনি বলেছেন যে মৃত্যু আশ্চর্যজনক, কিন্তু তারপর তিনি আরো বলেছেন যে পরকাল আরো আশ্চর্যজনক। হ্যাঁ, অবাক লাগছে না? আমরা যারা আসলে মানে মানুষের মৃত্যু দেখে একদম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, তাদের জন্য এই মেসেজটি শোনা খুবই দরকার। হ্যাঁ, তিনি বলেছেন মানে উমা চাল্লা বলেছেন যে মৃত্যু আশ্চর্যজনক। পরকাল মানে মৃত্যুর পরের জগৎটা আরো আশ্চর্যজনক। হ্যাঁ, চলুন আমরা শুনে আসি। হ্যাঁ, তিনি বলেছেন মানে উমা বলেছেন যে 2008 সালে আমাকে ধ্যানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ধ্যান আমাকে শেখায় যে আমি কি এবং আমার কেমন হওয়া উচিত। আমার জীবনে ধ্যানের প্রথম পরিবর্তন ঘটেছিল যখন আমি নিরামিষাশী হয়েছিলাম। হুম, আমরা সকলেই ঐশ্বরিক আত্মা। ওকে। কিন্তু আমরা এটি ভুলে যাই এবং আমরা মায়ার ফাঁদে আটকে যাই। খেয়াল করবেন, আমরা যখন মায়ার জালে জড়িয়ে যাব তখনই কিন্তু বিপদটা ঘটবে। ওকে। আচ্ছা, চলুন আমরা বরং মেসেজে চলে যাই। তিনি আরো বলেছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ধ্যান, বই পড়া, আধ্যাত্মিক বক্তৃতা শোনা এবং যখন সম্ভব আলোকিত গুরুদের সান্নিধ্যে থাকার মাধ্যমে একজন মানুষ মায়ার খপ্পর থেকে বেরিয়ে আসতে পারে। খেয়াল করছেন কথাটা? আপনি মায়ার খপ্পর থেকে বা মায়ার জাল থেকে কিভাবে বেরিয়ে আসবেন তিনি কিন্তু বলে দিচ্ছেন। এই সেক্রেটটা কিন্তু আমি রিপিট করছি না, আমি যে আপনারা রিপিট করে শুনবেন। ওকে। ওকে। তারপরে তিনি বলেছেন যে সমস্ত নবজাতক আলোকিত হয় এবং আমরা তাদের কাছ থেকে মানে শিশুদের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক অনেক কিছু শিক্ষণীয় আছে। কারণ তাদের যে সোল আছে সেটাও কিন্তু ইটারনাল। তাদেরকে কিন্তু হেলাফেলা করতে হবে না, কারণ করা যাবে না এই কারণে যে তাদের যে ভেতরে যে আলোটা আছে সেটা কিন্তু আলোকিত হচ্ছে, এবং তাদের থেকে আমরা অনেক শিক্ষণীয় অনেক অনেক মেসেজ কিন্তু আমরা পাচ্ছি। ওকে। এই সরঞ্জামগুলির সাহায্যে এবং কথা বলার সময় এবং কাজ করার সময় সম্পূর্ণ সচেতন থাকার মাধ্যমে যেটা হয় যে নিরন্তর আমাদের আত্মাকে পলিশ
করা হয়। ওকে, তো আমরা যদি পলিশিং করি, আমাদের প্রত্যেকটা জিনিসের পলিশের প্রয়োজন আছে, তাই না? আমরা যদি পলিশ না করি তাহলে কিন্তু সেটা জীর্ণ হয়ে যাচ্ছে, পুরাতন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের পলিশের প্রয়োজন। আমাদের আত্মারও পলিশের প্রয়োজন। তো আমরা কি করে আত্মার পলিশ করবো সেটা কিন্তু তিনি বলেছেন। ওকে, সম্পূর্ণ সচেতন থাকার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে কিন্তু আমরা কি করব, এই পলিশিংটা আমরা সম্পূর্ণ করতে পারবো। ওকে, তারপর তিনি বলেছেন যে আমার শৈশবকাল থেকে মৃত্যু আমার কাছে একটি চিরকালীন আকর্ষণীয় বিষয় ছিল। আমার কাছেও, আমি নিশ্চিত আপনাদের কাছে। ওকে, মৃত্যু খুবই আকর্ষণীয় বিষয়, কারণ মৃত্যুর পরে জগৎটা তো আসলে আমরা দেখতে পাই না, কিন্তু এই যে আমরা বললাম, আমরা এখন জানছি যে আমরা কিন্তু ধ্যান করলে অবশ্যই আমরা জানতে পারি, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানতে পারি, এবং সেখানে আসলে কি হয় সবকিছু কিন্তু জানা সম্ভব। ওকে, খেয়াল করেন, তিনি আরো বলেছেন যে এমন অনেক প্রশ্ন ছিল যা আমি বুঝতে পারিনি, যেমন মৃত্যু কি, আমরা চলে যাওয়ার পর আমাদের কি হয়, আমরা কোথায় যাই। যখন আমার 12 বছর বয়স ছিল, তিনি বলেছেন যে তখন আমার ধারণা ছিল যে আমরা কখনো চলে যাওয়া লোকদের দেখতে পাই না। আমারও কিন্তু একই ধারণা ছিল। ওকে, কিন্তু যখন আমি পত্রিজির এই বইটা পড়েছি, আমার ধারণা কিন্তু একেবারে গায়েব হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওকে, খেয়াল করেন, আমি আবারও বলছি যে যখন আমার 12 বছর বয়স ছিল, তখন আমার ধারণা ছিল যে আমরা কখনো চলে যাওয়া লোকদের দেখতে পাই না। আমিও বিশ্বাস করতাম যে মৃত্যুর পর মানুষ কোথায় উঠে যায়, আকাশে উঠে যায়। তিনি বিশ্বাস করতেন, কি আমিও বিশ্বাস করতাম। কি তারপর তিনি বলেছেন যে আমি যে প্রথম বইটি পড়েছিলাম তা হলো আমরা মারা গেলে আত্মার কি হয়। এই বইটি লিখেছিলেন স্বামী শিবানন্দের লেখা একটি বই তিনি পড়েছিলেন। এবং তিনি আরো বলেছেন যে মৃত্যু আসলে কি তা জানার জন্য আমার অনুসন্ধান কখনো থামেনি। ওকে, বরঞ্চ তিনি পড়ছেন আর পড়ছেন, তারই করছেন, একই সাথে ধ্যানও কিন্তু করছেন। ওকে, তিনি আরো বলেছেন যে আত্মারা তাদের অবতার পরিকল্পনা করে। খেয়াল করেছেন, আত্মারা, সোল, আমাদের সোল কি করে, আমাদের অবতার পরিকল্পনা করে। চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন এখান থেকে। তিনি বলেছেন যে তারা তাদের নির্বাচিত পিতামাতা, ভাই বোন এবং স্থানের জন্য অপেক্ষা করে, তাদের ভাগ্য পূরণ করার জন্য। ওকে, আমরা সাধারণত আমাদের সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার এবং বিবাহের ক্ষেত্রে তাদের জীবনে হস্তক্ষেপ করি, কিন্তু আমাদেরকে আসলে হস্তক্ষেপ করা উচিত কিনা তিনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। এবং এই উত্তরগুলো তিনি এমনি এমনি পাননি, কিন্তু তিনি ধ্যান করার ফলে কিন্তু পেয়েছেন। তিনি বলেছেন যে কিন্তু মনে রাখা উচিত যে তারা জন্ম নেয়ার আগেই তারা তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করে। খেয়াল করেছেন, আমরা কিন্তু আসলে আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর বকাঝকা করি। তারপরে বাচ্চারা একটু বড় হলে বিবাহের কথা বলি, একটু পুশ আপ করি, তাদের ক্যারিয়ার নিয়ে অনেক অনেক আম, মানে পুশ আপ করতে থাকি, কিন্তু এগুলো করার কোনো প্রয়োজনই নেই। কারণ আপনি কি নিয়ে লেখাপড়া করবেন, কি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবেন, আপনার ক্যারিয়ার আপনি কিভাবে ঢালাও করে সাজাবেন, আপনি কখন বিয়ে করবেন, কে আপনার পিতামাতা হবে, সেগুলো কিন্তু সব আপনি জন্ম নেওয়ার আগে প্রি প্ল্যান। এবং আপনার আত্মায় কিন্তু এগুলো পরিকল্পনা করছে আপনাকে দুনিয়াতে আনার আগে। কি চমৎকার গুরুত্বপূর্ণ মেসেজটা আমরা কি গ্রহণ করছি শুধুমাত্র প্রকৃতির জন্য। এটা সম্ভব হয়েছে। আচ্ছা, তারপর তিনি বলেছেন যে ঈশ্বর তাদের সঠিক পথ দেখান, কিন্তু আমাদের ইচ্ছা তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়, কারণ তারা আমাদের মাধ্যমে এসেছে ঠিকই, কিন্তু আমাদের জন্য নয়। ওকে, খেয়াল রাখবেন যে আমরা এই যে বাচ্চাদের সাথে লেখাপড়া করা নিয়ে আমরা অনেক অনেক বকাঝকা করি, বা ক্যারিয়ার নিয়ে অনেক অনেক মানে পুশ আপ করি যে তুমি এখনো জব পাচ্ছ না, বা তোমার ক্যারিয়ারটা কি হবে, তুমি কোন সাবজেক্টে লেখাপড়া করবে ইত্যাদি, এগুলো করা আসলে আমাদের কি করছে না। এই কারণে যে তিনি কিন্তু তার মেসেজে বলেছেন যে তারা প্রত্যেকটা সোল এই দুনিয়াতে আসার আগেই কিন্তু প্রি প্ল্যান্ড, মানে পরিকল্পনা অনুযায়ী আসে, এবং এই দুনিয়াতে এসে তারা কি করবে সব কিন্তু তারাই আসলে প্ল্যান করে আসে, এবং ঈশ্বর কিন্তু তাদের সঠিক পথ দেখান। ওকে, তো আজকে যদি কিন্তু এগুলো একদম করবো না। ওকে, খেয়াল করেন, তিনি আরো বলেছেন, মানে উমা তার মেসেজে আরো বলেছেন যে আমি বিশ্বাস করি যে কিছু মানুষ জানে মৃত্যু কখন কাছে আসে। আমি এটাও বিশ্বাস করি যে মানুষ যখন দেহের বাইরে চলে যায় তখন তারা হালকা হয়ে যায় এবং কেবল চিন্তা ভাবনা দিয়ে ভ্রমণ করে। আমার ভাই, এক্ষেত্রে তিনি একটি এক্সাম্পল দিয়েছেন, তিনি বলেছেন যে আমার ভাই দুর্ঘটনার পর তাকে মস্তিষ্কে মৃত ঘোষণা করা হয়, মানে তাকে ব্রেইন ডেড
বলে ঘোষণা করে ডক্টররা। তো তারপর কি হচ্ছে দেখেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমার ভাই আমাকে বলেছিল যে সে জানতো যে তাকে 7ই জানুয়ারি কোথাও যেতে হবে। কিন্তু কোথায় সে মনে করতে পারছে না। 2nd জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছিল। সে 6ই জানুয়ারি তার দেহ ছেড়ে চলে যায়, এবং 7ই জানুয়ারি কি হয়েছিল, 7ই জানুয়ারি তার দেহ দাহ করা হয়। সেই সময় আমার মা তার থেকে কয়েক মাইল দূরে অন্য রাজ্যে বাস করতেন। দুর্ঘটনার দিন তিনি একটি ক্ষুদ্র লেজের মতো প্রাণীর স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে কনুইয়ের আকার প্রাণীটি এবং দুটি তীক্ষ্ণ হালকা ভরা চোখ। এবং খেয়াল করুন, তিনি আরো বলেছেন যে প্রাণীটি বন্ধ জানালা দিয়ে, জানালাটা কিন্তু বন্ধ, তারপর তিনি দেখছেন যে বন্ধ জানালা দিয়ে তার ঘরে ঢুকে পড়ে এবং তার হাঁটুতে পড়ে যায়। তারপর কি হলো দেখেন, তার পা হাঁটু থেকে হুম পা পর্যন্ত ভারী হয়ে যায়। সে চমকে ওঠে এবং ভীত হয়ে পড়ে। তার ছেলে দুর্ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি কিন্তু জানতেনই না যে তার ছেলে মারা গেছে। Okay? খেয়াল করুন তারপর কি হলো, খবরটি যখন শুনলেন কি হলো দেখেন, খবরটি শোনার পর মানে ছেলে মারা গেছে খবরটি শোনার পর কারো কি হুঁশ থাকে? খেয়াল করেন কিভাবে আমরা শুনবো। হ্যাঁ, খবরটি শোনার পর তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটি তার ছেলের আত্মাই তার সাথে দেখা করেছে। ওকে। আচ্ছা, তিনি আরো বলেছেন যে এক সময় আমার মাসি প্রচন্ড রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়ে পড়েন, মানে অজ্ঞান হয়ে পড়েন, জ্ঞান হারিয়ে ফেলেন। ডক্টররা তার চিকিৎসা করার আগেই তিনি নিজেকে দেহ থেকে বেরিয়ে আসতে দেখেন এবং অনেকের সাথে দাঁড়িয়ে আছেন যাদের তিনি চিনতেনই না। তাদের মাথাগুলি ঘোমটা যুক্ত ছিল এবং তারা ধীরে ধীরে নড়ছিল। খেয়াল করবেন, হ্যাঁ তিনি কি বলছিল। এবং তিনি আরো বলেছেন যে তিনি একটি বড় সিংহাসনে পৌঁছান, যেখানে ভগবান ভেঙ্কটেশ্বর বসে আছেন। পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তো তারা কি করছিল, চমৎকার একটি বিষয় ঘটেছে দেখেন, যিনি একটি বিশাল বই পাঠ করছিলেন এবং ভগবানকে কিছু বলছিলেন। তৎক্ষণাৎ ভগবান কি করলেন জানেন, ভগবান আমার মাসির বুকে তার 2 হাত রেখে তাকে ধাক্কা দিয়ে বললেন যে তোমার সময় এখনো আসেনি। ওকে। আমি বুঝতে পেরেছিলাম যে আত্মা তাৎক্ষণিকভাবে যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারে কেবল চিন্তা ভাবনা দিয়ে। ওকে। তিনি আরো তার মেসেজে বলেছেন যে একইভাবে আমরাও, মানে আমরা যারা জীবিত আছি, শুধু মৃতদের কথা বলছেন না, তিনি এগুলো জেনেছেন, এই সিক্রেট গুলো জেনেছেন শুধুমাত্র ধ্যানের কারণে। কিন্তু ওকে, তিনি আরো বলেছেন যে আমরাও যে কোনো সময় যে কোনো জায়গায় কেবল একটি চিন্তা ভাবনা দিয়ে এবং চোখ বন্ধ করে ভ্রমণ করতে পারি। কি আশ্চর্য না? আজকে থেকে আমরা ধ্যান করা শুরু করে দেবো এবং চোখ বন্ধ করে আমরা যেখানে ভ্রমণ করা ইচ্ছে আমরা ভ্রমণ করে ফেলবো। ওকে। তারপর তিনি বলেছেন আত্মা আত্মিক ভাবে যা করতে পারে আমরাও শারীরিক ভাবে তা অর্জন করতে পারি। ওকে। কি চমৎকার একটি মেসেজ, তাই না? যে আত্মা আত্মিক ভাবে যা পারে আমরাও কিন্তু সেই ক্ষমতা, একই ক্ষমতা রাখি, যে শারীরিক ভাবে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারি। ওকে। খেয়াল করেন তিনি আরো বলেছেন যে আমি অপরাধ বোধ কাটিয়ে ওঠার কৌশল শিখেছি। আমরা তো আসলে অপরাধ বোধটা ফিল করি, এটা যে কোনো কারণে হতে পারে, বাট এই যে অপরাধ বোধ কাটানোর যে একটা কৌশল, একটা উপায়, সেটাও কিন্তু আপনি ধ্যানের মাধ্যমে শিখবেন। ওকে। তিনি আরো বলছেন যে সম্প্রতি আমার পুত্রবধূ, যিনি বেঙ্গালুরুতে কর্মরত, তার মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যিনি কোভিডে আক্রান্ত ছিলেন। ওকে। তিনি বলেছেন মানে উমা বলেছেন যে আমি আসলে চাইনি যে সে, মানে আমার পুত্রবধূ, সে তার কোভিড রোগী, মানে সে তার মায়ের আশেপাশে থাকুক, কারণ সে জানতো যে রোগটা কতটা সংক্রামক। হ্যাঁ। একই সাথে আমি এই কথা বলার জন্য খুব অপরাধ বোধ করছিলাম। ওকে। তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তিনি এটা বলেছেন। তিনি তার মেসেজে আরো বলেছেন যে আমি তার মায়ের সাথে দেখা করার অধিকারকে সমর্থনও করতে পারিনি, আবার অস্বীকারও করতে পারিনি। ওকে। আমার বাচ্চারা আমাকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে সেটা তিনি বলেছেন। তারা ব্যাখ্যা করেছে যে এই বিষয়টি আমার পুত্রবধূর জন্য কতটা সংবেদনশীল হতে পারে। তার বিরোধিতা করার পরিবর্তে আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করা উচিত। ওকে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মৃত্যুর সময় আমাদের প্রিয়জনদের আত্মা আমাদের স্বাগত জানাতে থাকবে। এমন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমরা
যে কোনো ক্ষেত্রে অগ্রসর হতে পারি এবং নতুন পৃথিবীমুখী আত্মাদের সহায়তা করার জন্য হাসপাতাল রয়েছে। এবং আমাদের প্রিয়জনরা একই পরিবারে জন্ম নিতে পারে। খেয়াল করবেন কত চমৎকার এবং সিক্রেট গোপন বিষয়গুলো বলেছে, যে আমরা যখন এখানে দুনিয়াতে থাকি আমরা কিন্তু স্কুলে যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, এখানেও আমাদের জন্য হসপিটাল আছে, কিন্তু যখন আমরা মারা যাই আমাদের আত্মারাই দেহর খোলস থেকে বেরিয়ে অন্য জগতে তাদের ইটারনাল হোমে চলে যায়, স্পিরিচুয়াল হায়ার ওয়ার্ল্ডে চলে যায়। সেখানেও কিন্তু আমাদেরকে শেখানোই হয়। সেখানে কিন্তু আমরা নন স্টপ শিখছি আর শিখছি। সেখানেও আত্মাদের জন্য স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, হসপিটালও কিন্তু আছে। ওকে, তো এই কথাগুলো কিন্তু আপনারা যারা আগে জানতেন না সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এবং অন্যকেও কিন্তু জানতে সাহায্য করবেন। এই গুরুত্বপূর্ণ লাইফটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ওকে, যেন আজকে যেমন আমি পত্রিজি সহায়তা আপনাকে বলছি, আপনার মাধ্যমে যেন আরো 10 জন শুনতে পারে। ওকে, সেটাও যেন আমরা সে ভালো কাজটুকু যেন আমরা করে তারপরে আমরা আমাদের ইটার্নাল হাউসে যেতে পারি, সেটা কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত। ওকে, আচ্ছা এখন আমি চলে যাচ্ছি যে উমা চাল্লার যে মেসেজ তিনি বলেছেন যে আমাদের সর্বদা মধ্যম পথ অনুসরণ করা উচিত। আজ আমি শিখেছি যে আমাকে যা দেওয়া হয় তা গ্রহণ করা শিল্প। একই সাথে আমি দান করতেও উপভোগ করি। আমরা শুধু এই দুনিয়াতে আসলাম আর চলে গেলাম, মানে এনজয় করলাম, সেটা যেন আমরা না করি। আমাদেরকে কিন্তু দান করতেও হবে। এই দানটা কিন্তু আমরা যখন করবো আমরা রাগ করে করবো না, আমরা কিন্তু এনজয় করবো যে আমরা দান করছি। এই জন্যই কিন্তু আমরা এসেছি, এটা আমরা এনজয় করবো, উপভোগ করব। সেটাই কিন্তু উমা তার মেসেজে বলছেন। তিনি আরো বলেছেন যে অন্যদের বিচার না করা আরেকটি সুন্দর বিষয়। আমরা তো সব সময় খোঁচাখুচি খুনসুটি লেগেই থাকে, তাই না? মানে কে কি করলো না করলো এগুলো না করে, বিচার না করে আমরা বরং কি করব, যে অন্যদের একটা নন জাজমেন্টাল নিয়ে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাবো যে আমরা তার বিচার করব না, বিচার না করে আমরা তার কথাগুলো শুনবো, শোনার চেষ্টা করবো। সেটাই কিন্তু তিনি বলছেন যে অন্যদের বিচার না করা আরেকটি সুন্দর একটা জিনিস, আরেকটি সুন্দর একটা ব্যাপার, তাই না? আসলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। ওকে, তিনি আরো বলেছেন যে আমি বুঝতে পেরেছি যে যারা মর্যাদাপূর্ণ জীবন যাপন করেছেন তারাই কেবল মর্যাদাপূর্ণ মৃত্যু পেতে পারেন। ওকে, তো আমরাও কিন্তু যদি একটি সুন্দর মৃত্যু চাই, আমরা কিন্তু মর্যাদাপূর্ণ সুন্দর জীবনযাপন করব, ধ্যান করব, লেখাপড়া করব, জ্ঞানী হব, এই জ্ঞানটা অন্যের সাথে শেয়ার করব এবং কি করব, দান করব এবং অন্যের বিচার করব না। ওকে, সেটাই তো আমরা শিখছি, তাই না? উমার মেসেজ থেকে আমরা কিন্তু সেটাই পাচ্ছি, সে গোপন তথ্যটুকু কিন্তু আমরা পাচ্ছি। ওকে, অলরাইট, তিনি আরো বলেছেন যে এই পৃথিবী হলো একটি প্ল্যাটফর্ম। খেয়াল করবেন তিনি কি বলেছেন, আমরা যারা এই দুনিয়াতে বসবাস করি তাদের জন্য তিনি মেসেজ দিচ্ছেন যে পৃথিবী হলো একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা অন্য জগতে যা শিখেছি তা প্রদর্শন করি। কি চমৎকার না? আমরা কিন্তু শিখে এসেছি, আমরা যখন আত্মার জগতে ছিলাম তখন কিন্তু আমরা এগুলো শিখি তারপর দুনিয়াতে নেমেছি, সেগুলোই কিন্তু আমরা কি করছি, প্রদর্শন করছি। ওকে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা যখন দুনিয়াতে থাকবো ঘাবড়ানোর কিছু নেই। তো আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের জায়গা, আমরা যা শিখেছি সেটা দেখানোর একটা জায়গা। ওকে, তারপর তিনি আরো বলেছেন যে ধ্যানে আসার পরে আমার সামনে পথটি আমার কাছে স্পষ্ট, মানে আরো ক্লিয়ার হয়ে উঠেছে। আমার জীবনের প্রতিটি ব্যথা আমাকে একটি অনন্য অভিজ্ঞতার মাধ্যমে একটি শিক্ষা দিয়েছে। প্রতিদিন প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি আবেগ আমাকে আমার জীবনকে নিখুঁত ভাবে গড়ে তুলতে সাহায্য করছে। আমরাও যদি চাই যে আমাদের জীবনটা নিখুঁত এবং মানে চমৎকার ভাবে আমরা গড়ে তুলি, তাহলে কিন্তু ধ্যান করতে হবে। ধ্যান ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ওকে, আমরা যদি জ্ঞান আহরণ করতে চাই ধ্যান করতে হবে এবং মৃত্যুকে কিন্তু একদম ভয় করা চলবে না। এটাও কিন্তু আরেকটা প্রসেস, একটা টার্ম, শারীরিক একটা টার্ম, যেটা আমাদেরকে এটার স্বাদ, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। এটা নিয়ে ভয় পেলে হবে না, হা হুতাশ করলে কিন্তু চলবে না, বরং এটা নিয়ে আমাদেরকে সেলিব্রেট করতে হবে, উদযাপন করতে হবে। মৃত্যুকে উদযাপন করতে হবে, যেটা আমরা শিখছি। ওকে, উমা আরো বলেছেন যে আমি বিশ্বাস করি যে সব কিছুই একটি কারণে ঘটে, মানে সবকিছুর পেছনে একটি কোনো না কোনো কারণ থাকে এবং সবকিছু চলেও যায়। যেমন আপনার জীবনে আনন্দ আসবে, ব্যথা আসবে, এগুলো আসবে এবং যাবে, চলে যাবে, এগুলো কোনোটাই কিন্তু পার্মানেন্ট কোনো ফিলিংস নয়, আসবে এবং যাবে, চলে যাবে। ওকে, কেবল তিনি আরো বলছেন যে কেবল ধৈর্য ধরার অনুশীলন করুন, কারণ
তিনি কি বলছেন, কারণ ধৈর্য হলো সমস্ত গুণের মুকুট, যেটা আজকাল আমাদের মধ্যে হারিয়ে গেছে, তাই না? সো উমা চাল্লার এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট, এবং শেষের যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ধৈর্য ধরা অনুশীলন করতে হবে। তো এখন আমরা সর্বশেষ যে মেসেজটি শুনবো, তার নাম হচ্ছে অর্পিতা উইলিয়ামস। তিনি প্যারিস, ফ্রান্স থেকে তিনি বলেছেন, তিনি বলেছেন যে মৃত্যুকে বোঝা আমাকে সাহায্য করেছে, যা প্রতিটি মুহূর্তে আনন্দের সাথে আমাকে বাঁচতে সাহায্য করেছে। তার মানে হচ্ছে, আপনি যদি জীবনটা এনজয় করতে চান, উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমে যেটা করতে হবে, মৃত্যুকে বুঝতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি আনন্দের সাথে বাস করতে পারবেন। সেটা কার মেসেজ? সেটা হচ্ছে অর্পিতা উইলিয়ামসের মেসেজ। তিনি প্যারিস, ফ্রান্স থেকে বলেছেন। তো চলুন আমরা একটু শুনে আসি। তিনি বলেছেন, আমি আগে ভাবতাম যে মৃত্যুর পর আমরা অন্য একটি দেহ গ্রহণ করি, এবং আমাদের সমস্ত কর্মফল শেষ না হওয়া পর্যন্ত আমরা দুনিয়াতেই থাকি, মানে মৃত্যুর পর আমরা দুনিয়াতেই বসে থাকি, আমরা অন্য কোথাও যাই না। হ্যাঁ, এটাই তিনি বলছেন। এবং তিনি আরো মেসেজে বলেছেন যে এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরকে একজন আত্মা হিসেবে বুঝতে পারি। আমাদের লক্ষ্য হলো পরমাত্মার সাথে এক হয়ে যাওয়া, মানে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং তিনি আরো বলেছেন, ধ্যান এবং জ্ঞান সেশনের মাধ্যমে আমি এখন বিভিন্ন আধ্যাত্মিক সত্যের আরো গভীর উপলব্ধি অর্জন করেছি। আমি এখন জানি যে উচ্চতর জগৎ রয়েছে, মানে হায়ার যেটা ওয়ার্লড আছে, সেটা আছে, যা আমাদের আত্মার জন্য চিরন্তন আবাসস্থল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্পিতা বলেছেন যে আমাদের যে সোলের যে একটা পার্মানেন্ট যে বাড়ি ঘর আছে, সেটা কিন্তু এই দুনিয়া না, তাদেরও কিন্তু একটা ওয়ার্ল্ড আছে, সেটাকে আমরা হায়ার ওয়ার্ল্ড বলি। ওকে, সেটাই কিন্তু আত্মার ইটার্নাল হোম, এটাই তিনি বলার চেষ্টা করছেন, চিরন্তন আবাসস্থল। খেয়াল করুন কথা। ওকে, তিনি আরো বলেছেন যে আমরা আমাদের দেহ ত্যাগ করার পরে সেখানেই যাই, এবং কিছু সময় পরে আমরা আবার ফিরে আসি। তো আমরা কোথায় ফিরে আসি? তিনি বলেছেন যে আমরা হয় এই গ্রহ পৃথিবীতে ফিরে আসি, অথবা আমরা অন্যান্য পৃথিবীর মতো অন্য গ্রহে চলে যাই। হুম। তো তিনি আরো বলেছেন যে আমাদের আত্মা আমাদের পরবর্তী অবতারের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে। কে করে? মানে আমরা কি হব, আমরা কিভাবে জীবনযাপন করব, হুম, আমাদের ক্যারিয়ারটা আমরা কেমন করে সাজাবো, আমাদের ছেলে মেয়ে কয়জন হবে, আমরা কাকে বিয়ে করবো, আমাদের লেখাপড়া কোন সাবজেক্ট করবো, ইত্যাদি ইত্যাদি যা আছে, সব কিন্তু আত্মাই পরিকল্পনা করে দুনিয়াতে আসার আগে। ওকে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে নতুন পাঠ শেখা, অথবা কেবল বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে চলা। তার মানে হচ্ছে যে এই যে আমরা এই দুনিয়াতে আসছি, আসা যাওয়ার মধ্যে আছি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করছি, যা আমাদের আগে ছিল না। আমরা প্রত্যেকটা জীবনে কোনো না কোনো নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। ওকে, সেটাই কিন্তু আসল অবতারের আসল একটা মেন সাবজেক্ট। খেয়াল করবেন, তিনি আরো বলেছেন যে এইসব শেখার পর আমি এখন প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটাচ্ছি। কেন তিনি আনন্দের সাথে কাটাতে পারছেন? কারণ তিনি জানেন যে কেন তিনি দুনিয়াতে এসেছেন, তার সোল পারপাসটাকে তিনি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরাও এই মেসেজ গুলো শোনার পর আমরা আমাদের সোল পারপাসটা আমরা জানতে পারবো, এবং সেভাবে আমরা আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবো। ওকে, আচ্ছা, তিনি আরো বলেছেন যে এমনকি যখন পরিস্থিতি কঠিন হয়, তখনও দুশ্চিন্তার বাইরে থেকে আমি একটা শিক্ষা খুঁজছি। এভাবে আমি দিন দিন বড় হচ্ছি। তিনি সর্বশেষ মেসেজটা যেটা দিয়েছেন, আপনি কি বুঝতে পেরেছেন? তিনি বলেছেন যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমি কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা চমৎকার লেসন খোঁজার চেষ্টা করি, এবং নিজেকে মানে দিন দিন এই অভিজ্ঞতা ঢেলে নিজেকে মানে সমৃদ্ধ করি। সেটাই কিন্তু আসলে আমরা এই অর্পুথার মেসেজ থেকে আমরা পেলাম। তো আমি আশা করি এই দ্বিতীয় পর্বটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকে এতটুকুই। লটস অফ থ্যাঙ্কস এগেন, ওয়ান্স এগেন, টু শ্রদ্ধেয় পত্রিজিকে, যিনি এনলাইটেনমেন্ট অন নো ডেথ বইটি আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি কালেকশন করেছেন আমাদের জন্য। ওকে, তো আপনাদের আসলে এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আবারও দেখা হবে ভেরি ভেরি সুন পরবর্তী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।